মেসেজ দিচ্ছে আমরা সাহায্য চাই। আমরা একা নই। একা শুধু নিজের ফায়দা লুটানোর কথা আমি নামাজে চিন্তা করি না। সেই মানুষটা মসজিদ থেকে বের হলে কি করে উম্মার একতা বাদ দিয়ে, উম্মার চেতনা বাদ দিয়ে, উম্মার পরকল্যাণের কথা বাদ দিয়ে শুধুমাত্র ইয়ানাফসি ইয়ানাফসি করতে পারে, নিজের আখেরে গোছানোর জন্য বেকুল ব্যস্ত হয়ে যেতে পারে, আমার বুঝে আসে না। যে মানুষটা মাত্র নামাজে, এই শিক্ষাটা তো আল্লাহ তাআলা যখন থেকে আমাদের বুঝ হয়েছে এখনো পর্যন্ত সে একই ফরম্যাটে একই কথাই আমরা বলে আসছি, কিন্তু সেই শিক্ষা আমরা আমাদের বাস্তবিক জীবনে কাজে লাগাচ্ছি না। তারা একই কাতারে এসে দাঁড়িয়ে গেলেন, ভিন্ন ভিন্ন দেশের মানুষগুলি একই কাতারাবদ্ধ হয়ে গেলেন, মাঝখানে কোনো ফাঁক নাই, বরং বললেন ইস্তাউ ইস্তাকিমু ওয়া তারাসু সদ্দুল খালাল, তোমরা মাঝখানে কোনো গ্যাপ রাখবে না, কাঁধের সাথে কাঁধ মিলাও, পায়ের সাথে পা মিলাও, মাঝখানে কোনো ধরনের উঁচু নিচুর ব্যবধান তোমরা রেখো না, সবকিছু মিটাইয়ে দাও, সবকিছু মিটাইয়ে দাও। তারা একসাথে আসলেন, আসার পরে তারা কোরআনের তেলাওয়াত শুনলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। তেলাওয়াত শুনলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই, তারা আলাদা কেউ নয়, একে অন্যের শত্রু নয়, তারা ভাই ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা তোমাদের ভাইদের মাঝে কোনো দ্বন্দ্ব, দূরত্ব, বিদ্বেষ যদি থাকে তা তোমরা মিটায়ে দাও, তোমরা দুইজনের দূরত্ব কমায়ে দাও, গ্যাপ মিনিমাইজ করে দাও, ভাইয়ে ভাইয়ে পরিণত করে দাও। এই তেলাওয়াত শোনার পর যাদের মাঝে ইতোপূর্বে দূরত্ব ছিল তারা ভাই ভাই হয়ে গেল। ফাতাআখা বাইনাহুম, তারা তাদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করলো। ইভেন এক পর্যায়ে গিয়ে বহু বছর ধরে, যুগের পর যুগ, আউস এবং খাজরাজ বংশের যে দূরত্ব আর ঝগড়া বিবাদ ছিল তা তারা মিটিয়ে ফেলে একাকার হয়ে গিয়েছে, নামাজের সারির মতো হয়ে গিয়েছে। যেখানে এক